হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি নতুন যে ব্লগটা নিয়ে এসেছি ওটা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি নিয়ে এসেছি মেকআপের একটা ভিডিও, রাইট? তো দেখো আমি এরকম শাড়ি পরে নিয়েছি, আর এখন তো দেখো শীতকাল এসেই পড়েছে, তো নভেম্বর মাস চলছে। তো এই সময়তে সব জায়গায় বিয়েবাড়ি আছে, অগ্রহায়ণ মাস বাংলা শুরু হয়ে গেছে। তো এখন কি সব জায়গায় বিয়েবাড়ি হবে, বিভিন্ন উৎসব হবে। তো বিয়েবাড়ি মানেই সাজগোজ, আর সাজগোজ কিভাবে করবে, চটজলদি রেডিও হতে হবে, আর খুব কম প্রোডাক্টের মধ্যে কিভাবে রেডি হবে। কারণ যেহেতু দেখো শীতকাল মানে ড্রাইনেস, আর আমাদের এতক্ষণ লং লাস্টিং যদি মেকআপ করতে হয়, তাহলে সেখানে যদি আমরা ভালো করে মেকআপটাই না করতে পারি তাহলে কি হয়, মেকআপ অনেক সময় ফেটে যায়, স্কিনের ওপর ড্রাইনেস এসে যায়, এরকম এইসব জায়গা, বিশেষ করে আমার তো এইসব জায়গায় কেমন একটা রেডনেস এসে যায়, কখনো কখনো সাদা সাদা ছোপ 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 পড়ে যায়। কারণ এইসব জায়গাগুলো মানে ড্রাই হয়, আস্তে আস্তে এটা ফাটতে শুরু করে, জ্বালা করে, অনেক কিছু প্রবলেম হয়। তো যাই হোক, এইরকম শীতকালে বিভিন্ন রকমের আমি টিপসও নিয়ে আসবো। তা আজকে আমি ব্লগটা শুরু করছি শীতকালে কিভাবে তোমরা বিয়ে বাড়িতে সাজবে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা সাজবে, কিভাবে মেকআপ করবে। তো তার জন্য আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে আজকে আমি শাড়ির ওপরে লুকটা ট্রাই করব। আমি নিজেও কিভাবে সাজছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর তার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, মানে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে ক্লিনজারও ইউজ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা এইখান থেকে। তো সবার প্রথমে আমি চুলটাকে ভালো করে আটকে নিচ্ছি, যাতে কিনা আমার কোনো রকম মেকআপ করতে অসুবিধা না হয়। আটকানো হয়ে গেল। এবারে আমি সবার প্রথমে যেটা করব, টোনার ইউজ করব। তো আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি, ডাবর গুলাবরি রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা কেন দিলাম, এতে স্কিনটা অনেকটা হাইড্রেট থাকবে। রোজ ওয়াটারটা দিলাম ওই কারণে, স্কিন যাতে একটু হাইড্রেট থাকে। তো এবারে আমার ফেস দেখো একদম ড্রাই হয়ে গেছে। তো আমি এখানে একটু ময়শ্চারাইজার নিয়ে নিলাম, এটা আমি বায়োটিকের এই ময়শ্চারাইজারটা নিলাম। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। যেহেতু শীতকাল, সেই জন্য একটু মানে ফেসটাকে, স্কিনটাকে একটু কিন্তু যত্ন নিতে হবে, আর তার জন্য দরকার ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার ছাড়া মেকআপ করলে মেকআপও ফেটে যেতে পারে, আর যেহেতু শীতকাল সেই জন্য ড্রাইনেসের ওপর আরও ড্রাইনেস হয়ে যাবে। সেই জন্য একটু ময়শ্চারাইজার হালকা এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। আর ফেসের সাথে সাথে আমি নেকে যেহেতু মেকআপ করি, সেই জন্য ফেসের সাথে সাথে আমি নেকেও একটু লাগিয়ে নিলাম। তোমরাও ঠিক এইভাবেই ময়শ্চারাইজার একটু লাগিয়ে নিও। আচ্ছা, ফেস যেমন আমি ময়েশ্চার করলাম, তেমন লিপটাও আমার ড্রাই হচ্ছে, যেহেতু এখন শীতকাল, তাই হেড টু টো সবটাই কিন্তু মেনটেন করতে হবে, নাহলে ড্রাই হয়ে গেলে স্কিন পুরো ড্যামেজ হয়ে যাবে। তাই একটু হালকা করে ঠোঁটটাকেও একটু ভিজিয়ে নিলাম, ময়েশ্চার করে নিলাম। তো আমি এখানে একটা লিপ গ্লস লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে লিপ বামও ইউজ করতে পারো। এবারে স্কিনটা একদম দেখো টেনে নিয়েছে ময়েশ্চার। তো এবারে আমি যেটা করব, প্রাইমার ইউজ করবো। এখানে আমি ল্যাকমে প্রাইমারটা ইউজ করছি। প্রাইমারটা অবশ্যই দরকার, শীত হোক বা গ্রীষ্ম, সবসময় প্রাইমার লাগাতে হবে। তবে তোমরা কি করবে, যদি খুব দেখো ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, তাহলে প্রাইমারের সাথে একটু স্টোভ ক্রিম যদি থাকে স্টোভ ক্রিম, আর যদি স্টোভ ক্রিম না থাকে তাহলে কেনার কোনো দরকার নেই, একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে যদি দেখো স্কিনটা প্রচণ্ড ড্রাই হচ্ছে। আর এই ল্যাকমি প্রাইমারটা সাধারণত স্কিনকে কিন্তু হাইড্রেটই রাখে, খুব একটা ড্রাই করে না অন্যান্য প্রাইমারের তুলনায়। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। তো আমি এখানে লোটাসের এই ময়শ্চারাইজার ফাউন্ডেশন ইউজ করছি। এটার মধ্যে এসপিএফও দেওয়া আছে, আমি ডে টাইমেও এটা ইউজ করতে পারি। তো এখন আমি এটা ইউজ করছি কারণ আমার কাছে এখন অন্য কোনো মানে ফাউন্ডেশন নেই, আর ফালতু ফালতু আমি কেন কিনতে যাব, যা আছে এটাই আমি ইউজ করব। এমনিও ডে টাইমের জিনিস নাইটে ইউজ করলেও অসুবিধা কিছু নেই। তার মধ্যে আমি এরপরে রিল বানাবো, ফটো তুলবো, তো এমনিতেও মানে মেকআপের পর যদি কোনো লাইট মুখের ওপর পড়ে, বিশেষ করে বিয়ে বাড়ি গেলে বা এই যে আমরা রিল বানাই মোবাইল থেকে যে লাইট আসে, এগুলো কিন্তু স্কিনকে ড্যামেজ করে। সেই জন্য এসপিএফওয়ালা যদি প্রোডাক্ট ইউজ করি সেটা কিন্তু খারাপ নয় স্কিনের জন্য। যাই হোক, তো এটা দেখো আমি অল্পই একটু নিয়েছি, বেশি নিইনি, কারণ আমার স্কিন অলরেডি ময়েশ্চার হয়ে গেছে, সেই জন্য আমার দরকার নেই বেশি নেওয়ার। তবে তোমাদের কাছে যদি এই ধরনের লিকুইড কোনো ফাউন্ডেশন না থাকে, তোমরা যদি ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করো এতদিন ধরে, তাহলে সেটাই ব্যবহার করো, কিন্তু ওটার সাথে একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিও। যদি স্ট্রোব ক্রিম থাকে তাহলে আরও ভালো, ফালতু দাম দিয়ে কেনার কোনো দরকার নেই, যেটা আছে সেটাই তোমরা ইউজ করবে। তার সাথে একটুখানি মানে ময়শ্চারাইজার বা তৈলাক্ত জাতীয় মানে ময়শ্চারাইজার হোক বা স্টোভ ক্রিম হোক, ওটা মিক্সড করে লাগাবে, ঠিক আছে? চলো এবার আমি বিউটি ব্লেন্ডারটা রেডি করি। আমি বিউটি ব্লেন্ডারটা এই রোজ ওয়াটার দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও ব্যবহার করতে পারো বিউটি ব্লেন্ডারকে ভেজানোর জন্য, কিন্তু আমি জলের ব্যবহার এখানে এই কারণে করছি না, যেহেতু ওই যে বলছি শীতকাল, এটা কি হবে, রোজ ওয়াটারটা আমার স্কিনটাকে একদম হাইড্রেট রাখবে। আর হাইড্রেট রাখবে যখন, তখন আমি এইটার মধ্যে একটু রোজ ওয়াটারই মিক্সড করলাম। তোমরা যদি চাও আমার মতন রোজ ওয়াটার দিয়েও ভেজাতে পারো, আর নাহলে জলের ব্যবহারও করতে পারো। দিয়ে এবারে ড্যাব 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 করে মিশিয়ে নেব, ভালো করে মেশাতে হবে। এই মেশানোটা কিন্তু অনেকক্ষণ, যতক্ষণ পারা যায়, মানে 4-5 মিনিট ধরেও যদি মেশানো যায় খুব ভালো হয়। তাহলে কি হবে, ফাউন্ডেশন উঠবে না। এখন ঘাম হয় না যদিও, কিন্তু তবুও এই যে লং লাস্টিং যে একটা স্কিন গ্লো করবে, স্কিন যে শুরু থেকে শেষ অবধি একই রকম থাকবে, এটা কিন্তু যত ভালো স্কিনের সাথে অ্যাবজর্ব হবে প্রোডাক্ট, ততই কিন্তু মানে তোমরা দেখতে পাবে রেজাল্ট। সেই জন্য যতটা সম্ভব এরকম ড্যাব ড্যাব করে, এইভাবে এভাবে ঘষে ঘষে না, জাস্ট এইভাবে ড্যাব ড্যাব করে ভালো করে মিক্সড করে নিতে হবে ফুল ফেসে অ্যান্ড নেকে। তো এবারে যেটা স্টেপ সেটা হচ্ছে কনসিলার। তো কনসিলার আমি এখন ইউজ না করে আমি এই ফাউন্ডেশনকেই সেকেন্ড টাইম ইউজ করব। কিভাবে করব দেখো, হাতের মধ্যে ভালো করে নিয়ে নিলাম। এবারে যেটা করব, কনসিলার আমি যেখানে যেখানে আমার হাইলাইটের দরকার সেই জায়গাগুলো ভালো করে কভার করব এভাবে। যেমন চোখের ওপরে, চোখের নিচে দিয়ে দিয়েছি, নাকের ওপরটায়, নাকের পাশগুলো, ঠোঁটের পাশে, থুতনিতে, জ লাইনে। আর একটু ফোরহেডে, ঠিক আছে? এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আবার করে। নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে কম্প্যাক্ট আমি ইউজ করব। এটা আমি ল্যাকমে 9to5 কম্প্যাক্ট ইউজ করছি। তো এটাতে কি হবে, ভালো করে ফাউন্ডেশনটা বসে যাবে স্কিনের মধ্যে। তো এইভাবে চেপে চেপে চারপাশে ভালো করে দিয়ে নেবে। আর যেখানেই ট্রাভেল করো না কেন, সবসময় পার্সে কম্প্যাক্ট কিন্তু ক্যারি করবে। তাহলে কি হবে, যখনই মনে হবে যে স্কিনটা একটু ডাল লাগছে, হালকা করে টাচ আপ করে নিতে পারবে। তো এরকম ভালো করে ফেসের চারপাশটা, ইভেন নেকে ভালো করে কম্প্যাক্টটা ইউজ করো। পুরোটা একদম চেপে বসিয়ে দাও ফাউন্ডেশনকে। এবার আমি আইব্রো ভালো করে ড্র করব এই পেন্সিলের সাহায্যে। স্পুলি দিয়ে ভালো করে আঁচড়ে নেব, মানে জাস্ট এটাকে একটু সাজিয়ে নিলাম।
এরপর আমি এখানে পেন্সিল সাহায্যে ভালো করে আইব্রোটা ড্র করে নেব। এই আইব্রো পেন্সিল দিয়ে আমি একটু নোজটাকেও কন্ট্রোলিং করে নিচ্ছি, জাস্ট হালকা করে একটু টেনে নিচ্ছি। নেক্সট এবার আইশ্যাডো। তো আমি এখানে একটা ছোট্ট প্যালেট নিয়ে নিয়েছি। তো আজকে আমি এই কালারটা ফার্স্টে ট্রাই করব, লাইট কালার। তো তোমরা তোমাদের যেটা ঠিক লাগবে সেই হিসাবে তোমরা একটা লাইট কালারের শ্যাডো ইউজ করো, তারপরে ডিপ কালার ইউজ করবে। যেহেতু আমার শাড়ির কালার গ্রিন, সেই কারণে আমি এই গ্রিন কালারটা ইউজ করব এই আইলিডে। তো আমি আঙুলের সাহায্যে ইউজ করে নিচ্ছি। দাও গ্রিন কালার। এবারে যেটা করব, একটু শিমার লাগিয়ে নেব। তো এখানে হালকা করে একটু শিমার লাগিয়ে নেব, জাস্ট মাঝখানটায়, আইলিডের মাঝখানটায়। যেহেতু বিয়ে বাড়ি, তার মধ্যে আমার শাড়িটাও একটু জমকালো, তাই জন্য তোমরা চাইলে শিমার লাগাতেও পারো, নাও লাগাতে পারো। তো এখানে আমি ল্যাকমে অ্যাবসোলিউট এই কাজলটা ইউজ করছি। প্রথমে কর্নার থেকে শুরু করব। তো আমার দেখো আই একদম রেডি। এবারে যেটা করব, আমি এখানে তোমার মেবলিনের ওয়াটারপ্রুফ এই মাস্কারাটা ইউজ করব। তো আমার কাছে এখানে নাইকার ইয়ে রয়েছে, ব্লাশার রয়েছে। তোমরা যদি চাও আইশ্যাডো দিয়েও ব্লাশার ইউজ করতে পারো, বা লিপস্টিক দিয়েও করতে পারো, যাই হোক। তো আমি এখন এটা ইউজ করব, এই কালারটা। এবারে আমি হাইলাইটার ইউজ করব। বিয়েবাড়ির সাজে আর হাইলাইটিং হবে না, সেটা কি হয়? তো আমি এখানে সুইস বিউটির হাইলাইটার 04 এটা ইউজ করব। এবারে লিপস্টিকের পালা। লিপস্টিকের আগে একটু লিপটাকে ড্র করে নিই। রেড কালারের লিপস্টিক ইউজ করব, নাইকার। সব শেষে ফিক্সার স্প্রে। এটা হচ্ছে মেকআপ ফিক্সার স্প্রে সুইস বিউটির। একটু দূর থেকে স্প্রে করতে হবে, জাস্ট এইরকমভাবে, চোখ বন্ধ, মুখ বন্ধ। এবার একটু সাজুগুজু করে নিই। তো শাড়ি যেহেতু পরেছি, টিপ ছাড়া ইনকমপ্লিট। শাড়ির সাথে ম্যাচিং করে টিপ পরে নিলাম। এবারে কানের পরবো। তো এই হলো আমার ফাইনাল লুক। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর আমার পাশে থেকো, আর প্রচুর ভালোবাসা দিও। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।